ভেঙে যাবে এটা। সত্যি তোরা মাথা খারাপ করে দিবি। ওখানে দেবো ফোনটা? আচ্ছা ঠিক আছে, তা তুমি এটা এনেছো কেন? এই দেখুন বন্ধুরা, সকাল সকাল উঠেই শুরু করে দিয়েছে। এখন 8টা বাজে, এখন এই আমরা উঠলাম। আর মা কখন উঠেছে, বাবা কখন উঠে এখানে কত ডালপালা ছিল। এই যে একটা খেজুর গাছের পুরো এতগুলো ডালপালা কম সব কেটে পরিষ্কার করে নিয়েছে। আর এই দেখুন, এই যে খেজুরের কাঁটাগুলো আলাদা করে নিয়েছে ওরা খেলা করে বলে। নমস্কার বন্ধুরা, মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো আজকের ব্লগটি শুরু করছি এখন থেকে। আর এই যে মা এখানে দেখুন তোজো আর তানের এই যে জামা বাছাই করছে। তো এর মধ্যে মানে ঘরে পরার কিছু যে মানে প্যান্ট জামা সেইগুলো সব এখন ভালো করে কেচে দেবে, কারণ ওরা মামার বাড়ি যাবে সেই জন্য। তো এইগুলো বাছাই করা হচ্ছে, কোনগুলো নিয়ে যাবে আর কোনগুলো থাকবে। আর এই যে দেখুন দিদি চলে এসেছে। তো অনেক সকালেই চলে এসেছে, অনেক সকাল বলতে এখন 8টা বাজে, কিন্তু দিদিকে অনেক সকালে উঠতে হয়েছে, উঠে আসতে হয়েছে। তার কারণ এখন দিদিকে নিয়ে যাওয়া হবে ব্লাড টেস্ট করাতে। তো সুগারের ফাস্টিং আর পিপি আছে। তো এই যে আমার বর রেডি হচ্ছে, দিদিকে নিয়ে যাবে, ওই জন্য ও রেডি হয়ে নিচ্ছে। আর ও রেডি হয়ে গেছে। তো ওরা এখন দুই ভাই বোন যাচ্ছে, ওদের ফিরতে সেই অনেক বেলা হবে, কারণ মানে ফার্স্টে ব্লাড দেবে, তারপরে খাবে, খাওয়ার পরে আবার 2 ঘন্টা ওখানে অপেক্ষা করবে, তারপরে ব্লাড দিয়ে তারপরে আসবে। তার কারণ একদিনে সব করতে হচ্ছে, আমরা আবার থাকবো না, আমরা চলে যাব। তো সেই জন্য একদিনেই সব কিছু করতে হচ্ছে। তো এই যে এইগুলো দিদিদের গাছেরই পুঁই শাক, তো দিদি আসার সময় নিয়ে এসেছে। আর সঙ্গে একটা লাউও এনেছে, দিদিদের গাছের লাউ। তো এত দূর থেকে বয়ে বয়ে এনেছে, এমনি কষ্ট হয়, ভারী জিনিস, লাউটা তো ভারী। কিন্তু এত দূর বলতে একটা স্টেশন পর আমাদের বাড়ি থেকে দিদির বাড়ি। তো এই যে এই লাউও নিয়ে এসেছে আর এই সবজিগুলোও নিয়ে এসেছে, কারণ বাড়ির ঘরের সবজি তো ওই জন্য নিয়ে এসেছে। আর এই যে ওদের পিসি ওদের জন্য এই প্যান্টগুলো এনেছে, এই যে 4টে 2 ভাইয়ের। এসো না, দেখ পিসি প্যান্ট এনেছে, এই যে পিসি এনেছে, এগুলো কে পরবে? এই যে দেখুন আমাদের কাঠের ভাত রান্না হচ্ছে আজকে। আর এই যে অনেকগুলো সব কাঠ রেডি হয়েছে, তো ওই জন্য ভাতটা কাঠেই হচ্ছে। এই যে মা রান্না করছে এখানে বসে। তো আমি এখানে রান্না করছি। আর আজকে তো ইতু পুজো, আর আমাদের এখানে বলে ঘটবাড়ি পুজো। তো সেই জন্য মা আর আমার হচ্ছে নিরামিষ, আর সবারই জন্য রান্না করছি। এই যে এখানে ট্যাংরা মাছ আছে, পোনা মাছ, আর এই যে নোনা মাছ আছে, নদীর মাছ। আর এই যে এখানে রান্না করছি, এগুলো সবাই খাবে, আর মা আর আমি নিরামিষ খাবো। ও রান্নাঘরে এসেছো? কি খাবে? জিনিস? একটা জিনিস খাবে? কি জিনিস খাবে বাবা? এই দেখো না, ডিম ভাজা। বলো ডিম ভাজা। চলো যাও, উঠোনে যাও, রোদ্দুরে বসে খাবে, যাও রোদ্দুরে বসে খাবে, যাও যাও। ও হাফ প্যান্ট পরেছে, মশা লাগবে। তুমি কি প্যান্ট পরেছো? হাফ প্যান্ট? কি প্যান্ট বলো? হাফ প্যান্ট। তুমি পরেছো ফুল প্যান্ট? আপটা না, হাফ প্যান্ট। তো কাঠের উনুনে সবার জন্য রান্না হয়েছে, আর এখানে গ্যাসে আলাদা রান্না হয়েছে। এটা হচ্ছে আতপ চালের ভাত হয়েছে। আর এই যে ইতু পূজার কথা বলছিলাম, ইতু পূজার জন্য যে নিরামিষ, শুধু নিরামিষ না, নিয়ম আছে যে সিম, তারপরে মূলো ভাতে নাকি খেতে হয়। তো না মানে এটা এখানকার নিয়ম। তো মানে ওই পুজো দেওয়ার পরে তারপরে মূলো ভাতে, সিম ভাতে এরকম সেদ্ধ ভাত খেতে হবে, কিন্তু মূলো ভাতেটা মাস্ট খেতে হবে। মানে মূলো ভাতে দিয়ে সেটা আবার লবণ ঝাল দিয়ে নুন তেল দিয়ে আর কি মেখে খেতে হবে, এটাই হচ্ছে নিয়ম আছে। তার জন্য এখানে এই যে আলাদা করে আবার ভাত করা হয়েছে। আর এখানে এই যে ঠাকুর মশাই চলে এসেছে। আর এখানে আমাদের যে মন্দির আছে, আমাদের মানে বাড়ির সবাই মিলে যে যৌথ মন্দির আছে, সেখানেই আর কি একসাথেই পুজো হবে। তো মা নিয়ে যাচ্ছে সবগুলো। আর এই যে এখানে এই যে ঘট এগুলো আছে, তো ঘট ধান মানে যা কিছু লাগে সব কিছু মা এখন গুছিয়ে নিচ্ছে। তো এই যে দেখুন 3টে ঘট আছে, আর এই ঘটের মধ্যে সব ধান মানে সব কিছু, মানে ধান আর কি আছে মাগুলো?
ধান, মূলোর পাতা, সর্ষের ফুল, হ্যাঁ। সর্ষের ফুল, মূলোর ফুল, আচ্ছা ধানের আগড়া আর ধানের শীষ, আচ্ছা আচ্ছা কলমি শাকের ডাক, ও আর কি হেলচে শাকের ডাক, এগুলো সব ওরা মানে দোকানে কিনতে পাওয়া যায়, ওরা একবারে সব বেঁধে দিয়েছে, সব সেট দিয়ে দিয়েছে। কিন্তু বন্ধুরা আমাদের ওখানে কিন্তু আবার ইতু পূজাটা অন্য রকমভাবে হয়, তো সেটা একদিন না হয় পরে বলবো ওখানে গিয়ে। আর ওখানে তো আমরা যাব, ওখানেও ঘট বসেছে, এবার ওখানকার ঘট আবার 1 মাস ধরে পুজো হয় ওখানে, তো সেটা কেমন কি হয় আমি তো ওখানে যাচ্ছি, ওখানে গিয়ে সবটা আপনাদের দেখাবো। আর এখানে এই যে মা এরকম করে করছে, আমাদের এখানে এরকম নিয়ম, এই যে এই পুজোটা দেবে, পুজো দিয়ে এসে সেদ্ধ ভাত খেতে হবে, মূলো ভাতে ভাত খেতে হবে। তো এই যে মা এগুলো এখন নিয়ে যাচ্ছে। আর এই যে দেখুন এখানে বাবা লুজ সিমেন্ট নিয়ে চলে এসেছে, তার কারণ ওই যে ঘরে সে মানে রাতে সাপ ঢুকেছিল, ওই জন্য যেখানে যা ফাঁকা আছে সেগুলো সব বন্ধ করা হবে, ওই জন্য এখানে লুজ সিমেন্ট নিয়ে চলে এসেছে। তুই এটা এনেছিস কেন? ভেঙে যাবে এটা, সত্যি তোরা মাথা খারাপ করে দিবি। ওখানে দেবো ফোনটা? আচ্ছা ঠিক আছে, তা তুমি এটা এনেছো কেন? রেখে আসো যে। এটা এটা এখানে কে ছবি তোলে? পর্দা দিচ্ছ? ঠাম্মা পুজো দিচ্ছে তাই? ঠাকুর খাবে? তো বন্ধুরা এই ছিল আজকের মিনি ব্লগ, তো আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো সবাই খুব ভালো থাকুন, আজকের মতো টাটা। সবাইকে টাটা করে দাও শোনা। টাটা টাটা টাটা।